হ্যালো বন্ধুরা, আমার আজ বিষয়বস্তু হলো জবা ফুল, বেলি আর অপরাজিতা। এই তিনটে গাছে এই বর্ষায় কিভাবে কি যত্ন করি কি করি সেই নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর প্রশ্ন হয়েছে জবা ফুল গাছ আর বেলি ফুল গাছ আর অপরাজিতা ফুল গাছ এরা বৃষ্টির জল ভীষণ পছন্দ করে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু আপনাদের এই গাছগুলোকে একটু যদি বৃষ্টির যে স্থানে বৃষ্টির জলটা পড়বে সেরকম জায়গায় যদি রাখেন তাহলে আপনাদের গাছ দেখুন খুবই সুন্দর হবে, প্রচুর পরিমাণে ফুল পাবেন, গাছ খুব সতেজ থাকবে। আর গাছের কুড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না, কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন জলটা না জমে। এবার কি করতে হবে যে এই সময় কিন্তু গাছকে লিকুইড খাবার দেবেন না। এবার যদি দেখা যায়, যেমন ধরুন আমার এই যে গাছটা অপরাজিতা ফুল গাছটা দেখুন খুব ঝাঁপালো, তো বৃষ্টির জল যতই করুক টবে কিন্তু পড়ে না। যে টবের মাটিটা কিন্তু শুকনো শুকনো, আর টবের মাটিটা কিন্তু শুকনো শুকনো, যার জন্য গাছের গোড়ায় বৃষ্টির জলটা পড়তে পারে না। এই জন্য কী করতে হবে, আপনাদের গাছের গোড়ায় পটাশ জাতীয় খাদ্য খাবার দিতে হবে। আমি সেই জন্য কী দিই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখুন আমার গাছগুলো, এই যে এই জন্য কিন্তু এই গোলা বেলি, জবা, অপরাজিতা এই তিনটে গাছ নিয়ে আপনাদের সাথে আজ শেয়ার করছি। এবং এই তিনটে গাছ সম্বন্ধে বলছি, যদি বৃষ্টির জল না পায়, গাছের গোড়ার মাটি যদি শুকনো থাকে তাহলে আপনারা এই লিকুইড খাবারটা দেবেন। আর যদি দেখেন না গাছের গোড়া শুকনো নেই, ভেজা ভেজা আছে, তাহলে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, তাহলে কি করতে হবে, এইটাকে লিকুইড করে দিতে হবে। এবার কি এই ডাস্ট করে দিতে হবে। এবার আমি বলছি কি দিচ্ছি। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমার নাম চম্পা। আর ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবেন। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি ভিডিওটি দেখে একটু শেয়ার করে দেবেন। এবার আমি এই যে আমার পাতা গাছগুলো দেখুন, এই যে বেলিটা দেখেছেন কত বড়। এবার বেলি কিন্তু আমার গাছে প্রচুর হয়েছে, প্রচুর হয়ে নিয়ে বেলি কী হয়, একবারে প্রচুর বেলিটা হয়, হয়ে নিয়ে আবার বন্ধ হয়ে যায়, দিয়ে আবার খাদ্য খাবার দেবেন, আবার নতুন করে বেলি হবে, বেলির কুড়ি আসবে। এবার যখন দেখবেন যে বেলি ফুলগুলো হওয়ার পরে আপনাদের কিন্তু একদম পুরো বোটাটাকে এরকম করে ভেঙে দিতে হবে। তা না হলে কী হবে, গাছে কিন্তু যতই আপনারা খাদ্য খাবার দেন যাই করেন, কিন্তু কুড়ি সেরকম আর আসবে না। আর এই অপরাজিতা ফুল গাছও কিন্তু তাই। ফুল গাছে যদি একবারে যে আপনারা ফুলগুলো তুলছেন, আমি অবশ্য প্রতিদিনের ফুল প্রতিদিন তুলে নিয়ে আমি পুজো করি। এবার যদি যারা নাকি ধরেন তোলেন না, এবার গাছে যদি ফুলগুলো যদি শুকিয়ে যায়, শুকিয়ে গেলে কি হয়, তার থেকে বীজ হয়, বীজ হলে আর কিন্তু গাছে আর কোনো সময় আপনাদের আর কুড়ির সংখ্যা কমে যাবে, আর গাছও আস্তে আস্তে এত সতেজ থাকবে না। এই জন্য কী করতে হবে, প্রতিদিনের ফুলগুলো তুলে নিতে হবে। যদি দেখেন গাছে ফুল শুকিয়ে গেছে, না তোলা হলো, সেই ফুলগুলোকে এইভাবে করে ভেঙে ফেলে দিতে হবে। আর বেলি ফুল গাছের কী করতে হবে, এই যে ফুলটা যে তুলছেন, তুলে এই যে নিচের যে পাতা দুটো আছে তার নিচ থেকে কেটে দেবেন। আর জবা ফুল গাছের তো গাছে ফুল দেখা যাবে না আর কি। এবার আপনাদের কি করতে হবে, দিয়ে আমি এই জন্য গাছকে কি দিচ্ছি, গাছকে তো রোদ্রে তো রাখতেই হবে, কেন রোদ্রে না রাখলে জবা ফুল গাছ, বেলি ফুল গাছ, অপরাজিতা ফুল গাছ এরা যে কোনো গাছের জন্যই রোদ দরকার আর কি। গাছের রোদ না হলে কিন্তু গাছে নানা ধরনের সমস্যা হয়, মিলিবাগ হয়, তারপরে সাদামাছি, তারপরে জার পোকা, এসব অনেক ধরনের প্রবলেম হয়। এই জন্য কীভাবে রোদ্রে রাখতে হবে। আর গাছকে আমার এখন এখানে একটুখানি জায়গার অসুবিধা হয়ে যাচ্ছে, কাজ হচ্ছে, তার জন্য খুব গায়ে গায়ে রাখা আছে, একটুখানি ফাঁকা ফাঁকা করে রাখবেন। কেন ফাঁকা ফাঁকা করে রাখলে কী হবে, প্রত্যেকটা গাছের মধ্যে ঠিকমতো হাওয়া বাতাস রোদ পাবে, তাহলে গাছ এমনি সুন্দর থাকবে। আর গাছকে আমি কি খাবার দিচ্ছি, এখন বৃষ্টির জলটা বললাম, আর রৌদ্রের ব্যাপারটা বললাম। এবার আমি কি দিচ্ছি সেটা বলছি। আমি যেই গাছের গোড়াটা ধরুন ভেজা ভেজা আছে, সেই গাছে আমি কী দিচ্ছি, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, কলার খোসা,
এই 3টে খোসা শুকিয়ে নিয়ে ডাস্ট করে আমার রাখা আছে, সেইগুলো 1 মুঠো করে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছে। এবার টব অনুযায়ী যে 1 মুঠো করে যে দেবেন, সে টব একদম মানে 2 ইঞ্চি 3 ইঞ্চি, তাতে 1 মুঠো দিলে গাছের সমস্যা হবে। এবার একটু যদি 6 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি হয় তাহলে 1 মুঠো করে দেবেন, আর তার নিচে হলে এই হাফ মুঠো দেবেন। এটা হলো ডাস্ট করে দেবেন। আর যদি মনে করেন না আপনাদের গাছের গোড়া শুকনো আছে, তাহলে এগুলো ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে সেই জলটাকে গাছের গোড়ায় দেবেন। দেখবেন গাছ প্রচুর পরিমাণে সতেজ থাকবে, গাছে সবসময় জল ফুল পাবেন। এবং এই বেলি ফুল গাছ, অপরাজিতা ফুল গাছ মানে আপনাদের একদম ফেব্রুয়ারি মাস থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ফুল তো একদম পাবেনই। তারপরেও যদি এইভাবে পরিচর্যা করতে পারেন তাহলে দুটো একটা 12 মাসই ফুল পাওয়া যায়। ঠিক আছে। আর কি করবেন, গাছকে যখন যদি খুব রৌদ্র থাকে তাহলে রৌদ্রে গাছকে দুবেলা করে জল দেবেন। আর যদি দেখেন, সেটা জলের ব্যাপারটা আপনাদের বুঝতে হবে, আপনারা যখন বাগান করছেন, গাছ লাগাচ্ছেন, গাছের সমস্যাটাও নিজেদের একটুখানি বুঝতে হবে, দিয়ে নিন। আর কি করতে হবে, গাছকে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। আমি রাসায়নিক সার ব্যবহার না করে আমি ঘরের জৈব সার ব্যবহার করি। আমি কি করি, বাজারে মানে দোক্তা পাতা আছে, দোক্তা পাতা এনে বাড়িতে ভিজিয়ে রাখি। ভিজিয়ে না যে কোনো মুদি দোকানে বা পানের দোকানে পেয়ে যাবেন দোক্তা পাতা, নিয়ে এসে ভিজিয়ে রাখবেন, 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এবার সেই জলটার মধ্যে কিছুটা হলুদ দেবেন। হলুদ দিয়ে আপনারা জলটাকে একটু মানে পাতলা করে নেবেন, বেশি দেবেন না, মানে দোক্তা পাতাটা বেশি পরিমাণে দেবেন না। দিয়ে নিয়ে পাতলা করে নেবেন, নিয়ে প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবেন। একদম গাছ দেখবেন আপনাদের সতেজ, কোনো ধরনের কোনো পোকা মাকড় কিচ্ছু থাকবে না। আমার গাছ কিন্তু প্রচুর সতেজ সতেজ দেখুন আপনারা, কোনো রকম কোনো কিছু পোকামাকড় নেই। কিন্তু আমার একটা গাছে একটু মিলিবাগ ধরছে, আমি দিতে পারছি না, কারণ আমার এতটাই গায়ে গায়ে গাছ রয়েছে, এইভাবেই রয়েছে আমার, মানে দেওয়া হচ্ছে না, যে যার জন্য আমি দিতে পারছি না। এই যে দেখুন, এই যে বললাম না, এই যে এবার আমি কী করবো, এই ডালটাকে আমি কেটে ফেলে দেবো। যখনই মিলিবাগ ধরবে, দিতে পারছি না, আমি এবার ডালটাকে ভেঙে ফেলে দেবো, আর কিচ্ছু না। এই হলো গিয়ে আপনাদের গাছের এইভাবে যত্ন করুন। আমিও করি, আমার করে আমি উপকার পাই বলে আমি আপনাদের সাথে শেয়ার করি। শেয়ার করার একটাই কারণ হলো আমি উপকার পাচ্ছি, আপনারা উপকার পান। আপনাদেরও বাড়িতে গাছে এরকম ফুল কুড়িতে ভর্তি হয়ে যাক। দেখে ফুল কুড়ি হলে বাড়িতে গাছ থাকলে বেশ ভালো, সবুজে সবুজময়। গাছ তো এখন মানে নেই বলতে গেলে লোকের বাড়িতে। দিয়ে সব ভিডিওর মতো আমি আজকেও আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই গাছগুলোকে এইভাবে যত্ন করুন, দেখুন আপনারা নিশ্চয়ই উপকার পাবেন। দেখুন আমার এই যে ফুল দেখেছেন, কত পরিমাণে ফুল, ঠিক আছে।